প্রতিটা সকাল তোমার সামনে দুটো অপশন নিয়ে আসি। একটা তুমি ঘুমিয়ে থাকো, স্বপ্ন দেখো, আরেকটা তুমি উঠে পড়ো আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করো। চয়েসটা পুরোপুরি তোমার। আমার একটা বন্ধু প্রতিদিন রাতে ভাবে কাল সকাল 4টায় উঠবো, যাই হোক না কেন, কিন্তু 2 মাস ধরে সে একদিনও 4টায় উঠতে পারেনি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই 4টায় উঠতে চাস কেন? সে বলল, সফল মানুষরা ভোরে উঠে, তাই আমাকেও উঠতে হবে। সমস্যাটা এখানেই, শুধু অন্যদের মতো চাওয়াটা যথেষ্ট না, কারণ তুমি তখন ভোরে উঠতে পারবে যখন তোমার কাছে এমন একটা কারণ থাকবে যেটা ঘুমের থেকেও বেশি শক্তিশালী। সকালে অ্যালার্ম বাজে, তুমি সুইচ চাপো, আবার ঘুমিয়ে পড়ো, শেষে ঠিক সেই সময়ে উঠো যে সময়ে তুমি প্রতিদিন উঠো। যে মানুষ অ্যালার্ম জিততে পারবে না, সে জীবনে বড় যুদ্ধ কিভাবে জিতবে? ভাবো, যদি তুমি এমন সময় উঠো যখন পৃথিবীর অর্ধেক মানুষ ঘুমাচ্ছে, তাহলে তুমি অর্ধেক পৃথিবীর থেকে এগিয়ে থাকছো। প্রতিদিন যদি 2-3 ঘন্টা নিজের উপর কাজ করো, 1 মাসে পার্থক্য দেখবে, 1 বছরে জীবন বদলে যাবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, ভোর 4টায় ওঠা নিজে থেকে ম্যাজিক না। ম্যাজিক হলো তুমি ওই সময়টা কিভাবে ব্যবহার করছো। দেখো, অনেক সফল মানুষ ভোরে উঠে। টিম কুক, পিভি সিন্ধু, ওয়াইন জন, অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, এরা সবাই তাড়াতাড়ি উঠে। কিন্তু তারা শুধু তাড়াতাড়ি ওঠে না, তারা ডিসিপ্লিন নিয়ে প্রতিদিন কাজ করে। শুরু করতে চাও, আজ থেকেই 4টায় উঠতে হবে না। সকালে যেভাবে উঠো তার থেকে 30 মিনিট আগে উঠো। সকালে একটা নির্দিষ্ট কাজ করো, এমনভাবে 5 থেকে 10 দিন, 10 থেকে 30 দিন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হবে, ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে যাবে। শেষ কথা, যদি তুমি সহজটা বেছে নাও, তোমার জীবন কঠিন হয়ে যাবে, আর যদি তুমি কঠিন বেছে নাও, তোমার জীবন সহজ হয়ে যাবে। আজ সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু স্বপ্ন দেখবে, নাকি সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করবে?